গুটি কয়েক সমন্বয়ক যারা পুলিশি বেষ্টনীতে থেকে, নিরাপত্তা বেষ্টনীতে থেকে আন্দোলন করেছেন, আজকে তারা গণ অভ্যুত্থানের নায়ক সেজে গেছে। এই তারুণ্যের গণ অভ্যুত্থানের পেছনে বা এই অভ্যুত্থান সফল করার জন্য পেছনের শক্তি কে ছিল সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। তরুণদের এই গণ অভ্যুত্থানের যে একটা প্ল্যাটফর্ম, সেটা ছিল নামে মাত্র। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে এবং ঢাকা শহরকে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যে পরিকল্পনা অনুযায়ী উনি কাজ করেছেন, আমি মনে করি এই গণ অভ্যুত্থান জনাব তারেক রহমানের সুপরিকল্পিত এবং পরিকল্পনামাফিক কার্যক্রমের চূড়ান্ত বিজয় হলো গণ অভ্যুত্থান। কিন্তু এই অভ্যুত্থানের নেপথ্যে নায়ক জনাব তারেক রহমান কখনোই কিন্তু পর্দার অন্তরালে থেকে তিনি যে কাজ করেছেন, এই সকল অভিযান পরিচালনা করেছেন, সেটার কৃতিত্ব তিনি কখনোই দাবি করেন নাই। কিন্তু যখন আমরা দেখতেছি যে এই অভ্যুত্থানের ফসল একটা গোষ্ঠী চিন্তাই করে নিয়ে যাচ্ছে, তখন আমরা মনে করছি যে আসলে ওই গণ অভ্যুত্থানের যে তারুণ্য ছিল, এই তারুণ্যরা আসলে কারা, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রিয় বন্ধুরা, গুটি কয়েক সমন্বয়ক যারা পুলিশি বেষ্টনীতে থেকে, নিরাপত্তা বেষ্টনীতে থেকে আন্দোলন করেছেন, আজকে তারা গণ অভ্যুত্থানের নায়ক সেজে গেছে। জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের লক্ষ কোটি তরুণ সেদিন জীবন বাজি রেখে এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন। আজকে তারা নায়ক বনে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরো জানতে হবে এদেশে জনাব তারেক রহমানের যে সুদূর প্রসারী পরিকল্পনা বা আগামীর বাংলাদেশ কেমন হবে, কেমন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, এই তারুণ্যকে কিভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে তিনি বিশদ পরিকল্পনা করে রেখেছেন। সে পরিকল্পনার অংশ হিসাবে আজকের এই শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম তিনি শুরু করেছেন, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে তারুণ্যের মধ্যে একটা নব যুগের চেতনা সৃষ্টি করবে। প্রিয় বন্ধুরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই প্রায় বয়সে তরুণ। আপনারা কি আন্দোলনের সামিল ছিলেন না? তাহলে যারা আমাদের কাঁধে ভর করে, আমাদের রক্তে ঘামে যে আন্দোলনের ফসল
যে সমাবেশ হবে লাখো তরুণ সেটি আমরা সমাবেশে সমাবেত হয়ে ওই সমন্বয়কদেরকে লাল কার্ড প্রদর্শন দেব। প্রিয় বন্ধুরা, তারুণ্যকে কাজে লাগাতে হবে। আগামী দিনে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা গড়ে দিতে চাই। এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের জন্য আমরা রেখে দিতে চাই। আমরা একটি সাম্য, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তাদেরকে দিতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানবিক বোধ থাকবে, পরস্পরের প্রতি পরস্পর শ্রদ্ধাবোধ থাকবে, একে অপরের প্রতি আমরা সহিষ্ণু ভাব প্রদর্শন করব। তাহলেই তো তারুণ্যরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত হয়ে জনাব তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ গঠনের যে তারুণ্যের প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। প্রিয় বন্ধুরা আমার, আমরাও কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরাও কিন্তু নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আমাদেরকে আনতে হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন আমাদেরকে আনতে হবে। নতুন ধারার রাজনীতি সৃষ্টি করতে হবে। নতুন তারুণ্যদের, মেধাবী তারুণ্যদের জায়গা করে দিতে হবে। এই মেধাবী তারুণ্যতা তাদের চিন্তা, ভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বন্ধুরা আমার, আমাদেরকে মানসিকভাবে আরো পরিবর্তনশীল হতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে কখনো কখনো কিছু অস্বাভাবিকতা বিরাজ করে। আমরা চলনে, বলনে, কথনে কিংবা শরীর প্রদর্শনে কিংবা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা কখনো কখনো রাজনৈতিক ভাবনা এমনভাবে প্রকাশ করি মানুষ বুঝতে পারে এই লোকটা রাজনীতি করে। সেটা কোন ভাবনা থেকে বলে? মানুষ আপনাকে সম্মান করে, সালাম দেয়, বুঝতে হবে সেটা কি আপনার মন থেকে শ্রদ্ধার সহিত করে নাকি ভয় করে। বন্ধুরা, আপনারা যারা রাজনীতি করেন, আপনার রাজনৈতিক পরিচয়টা হোক গর্বের, ঘৃণার যেন না হয়, আতঙ্ক সৃষ্টি করা নয়। মানুষের ভালোবাসা দিয়ে শ্রদ্ধা অর্জন করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এদেশের জনগণ, এদেশের প্রান্তিক জনগোষ্ঠী, গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে গিয়ে যেতে হবে, তাদের চাওয়া